তোকে। তুমি মুখ সামলে কথা বলবে কিন্তু, না হলে কিন্তু তোমার মুখ আমি মেরে ভেঙে দেবো বলে দিলাম। কি তুই আমার মুখ ভাঙবি? আয় না আয় আয়। শালা গিলে গিলে সব কটা তেল বেড়ে গেছে তাই না? আয় আয় সব কটা তেল বের করে দেবো। ওমা এক গ্লাস জল দাও না, খুব জোর তেষ্টা পেয়েছে। জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে যা, আমি পারবো না। হ্যাঁ তা পারবি কেন? পারবি তো শুধু থালা ভরে ভরে গিলতে। বাড়া তোর বারো শুধু বাপটা তো শুধু গিলার জন্য আমার কাছে পাঠিয়েছে, আর কি বলছিতে পাঠিয়েছে? কি তোমার এত বড় সাহস, তুমি আমার বাবা তুলে কথা বললে? হ্যাঁ বেশ করেছি বলেছি। কি করবি তুই আমার? হ্যাঁ কি গো একটু জল দাও তো, খুব জোর জল তেষ্টা পেয়েছে। দেখছো না আমি একটা কাজ করছি? রান্না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নাও, কি যাও নিজে গিয়ে নিয়ে নেবো মানে? বাড়া দেখছো না আমি একটা কাজ করে এসেছি। লেওরা কি এমন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে? কাজ করে এসছে তা কি এমন বালের কাজ করে ফিরলে শুনি যে নিজের বউয়ের একটা শখ পূরণ করতে পারো না? শালা একটা কাপুরুষ, ঘরের বউ ছাড়া তো আর কারোর সামনে মুখ খোলে না। সেই সকাল থেকে রান্না করে বাসন মাজে আমি একা একা সব কাজ করি, তারপরেও তোমার মা এসে যা নয় তাই বলে যায়, তারপরে তুমি এসেও যা নয় তাই বলো। আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসেছি নাকি? হ্যাঁ উনি নাকি আবার কাজ করে এসছে, বড় কাজের ভাতার। এইভাবে কি হয় নাকি? কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। বাড়া যা দিনকাল পড়েছে, একার দ্বারা কাজ বাজ করে সংসার চালানো সম্ভব না। কয়েকদিন ধরে চারিদিকে এত ঘোরাঘুরি করছি, ভোদার আবার তাও কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ রে পল্টু, কথাটা তুই খারাপ বলিসনি। দেখ না আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি, কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না। আরে ভোদা ওইসব কাজ কাজের কথা বাদ দে বুঝলি, সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি, এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারাতে হবে না। আর 3-4টে দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে, তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি। প্ল্যান? নতুন বছরে আবার কি প্ল্যান করব? যেমন চলছিল ভোদা তেমনই চলবে। আরে নাগপটদা, নতুন বছরের জন্য আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো। বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় ফাটা করে সাজাবো, তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো। কি বলো পটদা? হ্যাঁ কথাটা তুই খারাপ বলিসনি, ক্লাবে নতুন সদস্যরও দরকার। কিরে ফুটা, সেই থেকে খেয়াল করছি তুই চুপচাপ মন মরা হয়ে বসে আছিস, কিছু হয়েছে নাকি? আর বলিস না বাড়া, আমার এই জীবনটা না পুরো ধ্বংস হয়ে গেছে বুঝলি। আজ গেলে আমরা মাসের শেষের মাইনা দেওয়ার কথা ছিল, তাই সকালবেলা কারখানায় গিয়ে মাইনা চাইতেই। এই মাসে যে দুদিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে? তোর বয়স শরীর খারাপ হবে, তুই গারমারি বানাবি, আর সেই টাকাটাও কি আমরা দেবো নাকি? দেখ ফুটো, এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে ঠিকঠাক কাজ কর, মায়না পাবি। আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি, তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে দেবো। এটাই তো হয় রে, আমাদের মতন গরিবদের সাথে এটাই হয়। বাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারোর কিছু যায় আসে না। তুমি খেয়ে আছো না না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না, ওরা তো শুধু নিজেরটাই বোঝে। হ্যাঁ তারপরে শোন না আরো কি কি হয়েছে। মায়না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে। আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি, ও মা এক গ্লাস জল দাও না, খুব জোর তেষ্টা পেয়েছে। জল তেষ্টা যখন